ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হলেই তাহলে পরিণতি খুব একটা ভালো হয় না। এবং আর একই সঙ্গে জিজ্ঞেস করতে চাই যে সরকারের আসলে এখন কি করা উচিত? দেখেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা যারা বলছে তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি ভারতের সাথে আপোষ করেননি, তালপট্টি দ্বীপ দেননি। তার পরিণাম শেখ হাসিনাকে এখানে ঢুকালো, 13 দিনের মাথায় তাকে শাহাদাত বরণ করতে হলো। এবং আজকেও একই দিন। সেই জন্য আমি বারবার বলতেছি, সবাইকে বলতেছি, দয়া করে আর কতবার আপনাদেরকে হুইসেল ব্লো করতে হবে? আল্লাহ ছাড়া আর কারণ কাছে মাথা নয় না। এবং এই যে হাদি বলে গেল বলবীর বল উন্নত মম শির, এই শির এই কথাটাকে মানে এই আইডিওলজিটাকে আপনি যদি ধারণ করেন, জাবেররা ধারণ করে, আমার সাদিক কায়েমরা ধারণ করে বলে আমার বিশ্বাস না, আমি এটা বিশ্বাস করি, তাহলে দয়া করে আর 24 ঘন্টা না, এই সরকারকে দিয়ে আপনি আর যাই হোক সামনের ইলেকশন ফ্রি ফেয়ার কিভাবে করবেন এই সিদ্ধান্তটা আপনাদেরকে নিতে হবে। এবং এই সরকারকে আমাদেরকে গাইড করতে হবে। সরকারের যে এখন এক্সিস্টিং যে উপদেষ্টারা আছে এদেরকে দিয়ে আর ভয় হবে না। অতএব ইউনূস সরকারকে সর্বাত্মক সাহায্য করে এই যে উপদেষ্টারা অক্ষম তাদেরকে সরিয়ে দিয়ে, দরকার হলে ভাই আপনারা সেই উপদেষ্টার পদ গ্রহণ করেন, তবুও এদেশের মানুষের জান মালের নিরাপত্তা বিধান করেন। আর ইলেকশনের নির্বাচনের যে ট্রেন শুরু হয়েছে জার্নি, এই ট্রেন যদি বাধাগ্রস্ত হয়, এবং এই বাধাগ্রস্ত করতে ইন্ডিয়া সর্বরকমের চেষ্টা করবে। ইন্ডিয়ান আধিপত্যবাদ জুলাই সনদ বাস্তবায়ন হলে ইন্ডিয়ার আধিপত্যবাদের বিনাশ হবে। সেই কারণে আপনার ইলেকশন করতে দিবে না। সুতরাং এই সরকারের মধ্যে যে শস্যের মধ্যে ভূত আছে তাদেরকে সরান। এবং আর সময় নাই, এটা ডিসেম্বর মাসও শেষ হয়ে যাচ্ছে, জানুয়ারি মাস একটা মাস হাতের সময়। অতএব এদেরকে সরিয়ে দরকার হলে আপনারা ওখানে ক্ষমতা গ্রহণ করে এ দেশটাকে একটি ভারতীয় আধিপত্যবাদ মুক্ত শহীদ হাদির যে স্বপ্ন, আমাদের যারা স্বপ্ন, জুলাই বিপ্লবীদের যে স্বপ্ন, আবরারের যে স্বপ্ন, সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে অনেক ধন্যবাদ। আমাদেরকে সামনে এগোতে হবে।